বন্ধুরা নমস্কার, গুড ইভিনিং। আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কোন বয়সে সার্কামসিশন করা উচিত। অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই জিজ্ঞেস করেন কি স্যার সার্কামসিশন কোন বয়সে করা উচিত, কোন বয়সে সার্কামসিশন করব। অনেকে আমার কাছে পেশেন্টরা আসেন, তাদের ছোট ছোট বাচ্চাদের ছেলেদের বাবা মায়েরাও ফটো পাঠান। তারা জিজ্ঞেস করেন যে স্যার বাচ্চার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, সার্কামসিশন করা যাবে কিনা। তারপরে যুবক ছেলেরা, কিশোর বা যুবক, তারাও ফটো পাঠান। ইভেন 40+ পেশেন্ট যারা রয়েছেন তারাও অনেক সময় যোগাযোগ করেন। এবং আমার কাছে যারা এসছেন 60+ পেশেন্টরাও আমার কাছে আসেন সার্কামসিশন করতে। তো আমি জাস্ট তার মানে একদম 3 বছর থেকে শুরু করে 60-65-এর পেশেন্ট আমি পাই, আসেন আমার কাছে সার্কামসিশন করতে। তো এই জন্যে বয়স যে কোনো ফ্যাক্টর না সেটা বুঝতেই পাচ্ছেন। তো আমি যেটা আপনাদের কাছে বলবো যে কোন বয়সে কারা কি সমস্যা নিয়ে আসে সেটা ডিসকাশন করলে পরেই আপনারা বুঝতে পারবেন, তো আপনাদের সঙ্গে কোরিলেট করতে পারবেন। সার্কামসিশনের বয়সগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখব আমার কাছে যে 10 বছরের নিচে অনেক বাচ্চারা আসে। 10 বছরের নিচে যখন কোনো বাচ্চা আসে তখন দেখতে হবে যে সেই বাচ্চাটার স্কিনটাকে আমরা পেছনের দিকে টানবো। পিছনের দিকে টেনে আমি যদি দেখি সামনের দিকে সাদা মতো হয়ে গেছে, স্কারিং হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে ওই স্কিনটা পেছনের দিকে নর্মালি যাবে না। এবং আমরা এই স্কারিং যদি না হয় সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ক্রিম দিয়ে দিই বাচ্চাদের ক্ষেত্রে। 10 বছরের নিচে স্কারিং যদি না থাকে স্টেরয়েড ক্রিম দিয়ে আমরা তার বাবা বা মাকে বলি বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন স্কিনটাকে ধীরে ধীরে পেছনের দিকে টানবেন, তাহলে দেখবেন ওই জিনিসটা খুলে গেছে। কিন্তু এটা 10 বছরের নিচে বাচ্চা যাদের পেনিসের সাইজ অ্যাডাল্ট সাইজ হয়নি তাদের ক্ষেত্রে এই ক্রিম থেরাপিটা কাজ করে। কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি স্কিনটা পেছনে না যাচ্ছে, মোটামুটি 12 থেকে 14 বছরের মধ্যে যদি না খোলে, সেক্ষেত্রে সামনের দিকে আপনার মানে স্কারিং থাকুক বা না থাকুক, তাহলে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই কনজারভেটিভ থেরাপিতে কাজ হয় না, স্কিনটা পেছনে আসতে চায় না। সুতরাং 10 বছরের নিচে যদি ফাইমোসিসের সমস্যা থাকে আপনার ছেলে বা আপনার ভাই বা আপনার ভাইপো, তাহলে তাদের ক্ষেত্রে আমরা এই কনজারভেটিভ থেরাপির কথা প্রথমে বলি। তারা প্রথমে কনজারভেটিভ থেরাপি করে দেখবেন স্কিনটা পেছনে যাচ্ছে কিনা। যদি না যায় সেক্ষেত্রে সার্জারি করব। এবার 10 বছরের পরে যে বাচ্চারা আসছে সার্কামসিশনের জন্য বা ফাইমোসিসের সমস্যা নিয়ে, তাদের অ্যাডাল্ট গ্রুপে ধরা হয়। মোটামুটি দেখা যায় 14 বছরের পরে পেনিসের সাইজটা প্রায় অ্যাডাল্ট সাইজে চলে আসে। 14 বছর ক্রস করে গেলে পেনিসের সাইজ প্রায় অ্যাডাল্ট সাইজে চলে আসে। তারপরেও পেনিসের সাইজ ডেফিনেটলি বাড়ে। মোটামুটি 18 থেকে 22 বছরের মধ্যে একটা পেনিস পূর্ণাঙ্গ সাইজ হয়। যাই হোক, তাহলে এই অ্যাডাল্ট সাইজের পেনিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যদি সার্কামসিশন, তাদের ক্ষেত্রে যদি ফাইমোসিস থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সার্কামসিশন করতে হবে। এবং এই সার্কামসিশনের বিভিন্ন ভিডিও আমার রয়েছে, টাইট ফ্রেনুলাম, টাইট ফোরস্কিনের রং চেঞ্জ হয়ে যাওয়া বা আপনার গ্ল্যান্স পেনিসের রং চেঞ্জ হয়ে যাওয়া, স্ক্যারিং, এই সমস্যাগুলো রয়েছে। এই সমস্যাগুলো নিয়ে মেনলি এই বয়সের পেশেন্টরা 16 থেকে 30-35 এই বছরের এই বয়সের পেশেন্টরা আসেন। তারপরে যারা 40+ পেশেন্ট যারা আসছেন তাদের কিন্তু আমি দেখছি তাদের অনেকেই বলছেন কি স্যার প্রথম দিকে স্কিনটা পেছনে যেত কিন্তু লাস্ট 1-2 বছর দেখা যাচ্ছে স্কিনটা পেছনে যাচ্ছে না। 40+ পেশেন্ট যারা আসছেন সার্কামসিশনের সমস্যা নিয়ে বা টাইট ফাইমোসিসের সমস্যা নিয়ে, তাদের ক্ষেত্রে দেখেছি হয় সামনের দিকে চামড়াটা শক্ত হয়ে গেছে, বা অনেক ক্ষেত্রেই তাদের ফাইব্রোসিস হয়ে গেছে বা সাদাটে হয়ে গেছে, বা হচ্ছে তাদের আলসার তৈরি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমি দেখছি 40 বছর প্লাস যারা, তারা ডায়াবেটিক পেশেন্ট, সুগারের জন্য এই সমস্যাটা হচ্ছে। সুগারের জন্য এই সমস্যাটা হচ্ছে, তাদের এই ডায়াবেটিক ফাইমোসিস নিয়ে আমার ভিডিও রয়েছে। ফাইমোসিসের প্রতিটা সমস্যা নিয়ে দেখবেন আমার বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, সেগুলো বুঝতে পারবেন। 6-7 রকমের ভিডিও দেওয়া রয়েছে ফাইমোসিসের কারণগুলো নিয়ে। তো 40+ পেশেন্টের ক্ষেত্রে ইনফেকশনটা হচ্ছে একটা কারণ। 40+ পেশেন্ট, 40 থেকে তারপর যারা আসে তারা হয় স্কারিং হচ্ছে, ক্রনিক ইনফেকশন থেকে স্কারিং হচ্ছে, বা ডায়াবেটিসের কারণে তাদের ব্যালানাইটিস হয়ে এই ফাইমোসিসের সমস্যাটা তৈরি হচ্ছে। তো সুতরাং বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কোনো বয়সেই কিন্তু ফাইমোসিসটা বা হতে পারে। বাচ্চাদেরও হয়। বাচ্চাদের বলতে 10 বছর বয়স অবধি একটা গ্রুপে আমরা ভাগ করি। তাদের ক্ষেত্রে আমরা প্রথমেই কনজারভেটিভ থেরাপি দেখব। তারপরে 10-এর পরে থেকে মোটামুটি 35-40 অবধি একটা গ্রুপ যারা যুবক, তাদের দেখা যাচ্ছে তাদের বিভিন্ন কারণে রয়েছে, তাদের স্কিনটা পেছনে আনতে পারছে না। এবং 35-এর পরে যে ব্যাচটা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফেকশন বা ডায়াবেটিসের কারণে তাদের মানে ফাইমোসিসের সমস্যাটা হচ্ছে। আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবেন, এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে,
সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, নমস্কার।